আজকে আবার কুচক্রী মহল এই জয় বাংলাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছেন। আমরা এমন এক সংগঠনের সদস্য, যে সংগঠনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ৭ই মার্চের মাধ্যমে আমাদেরকে এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পাকিস্তানিদের কারাগারে নিক্ষেপ করার পরেও এই বঙ্গবন্ধুর ৭ই মার্চের যে ভাষণ, সেই ভাষণের আলোকে 1971 সালের 10ই এপ্রিল এই স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার প্রথমে গঠন করা হয় এবং 17ই এপ্রিল এই মুজিবনগরে এই সংগঠনের এই রাষ্ট্রীয় অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। হটাও ইউনূস, বাঁচাও দেশ। আমরা ঐতিহাসিক মুজিবনগর দিবস আমরা এখানে পালন করলাম জয় বাংলা পরিষদের উদ্যোগে। আগামী দিনে আমরা আরও অনেক অনুষ্ঠান আছে, সেগুলো পালন করব। 15ই আগস্ট সহ আমাদের ছিলেন না, জীবনে কোনোদিন এমপি হন নাই, বাংলাদেশের কোনো জাতীয় সংসদের বিরোধী দলের নেতাও ছিলেন না, আজকে তিনি বাংলাদেশের প্রধান হয়ে বসে আছেন। তাই আজকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন। আজকের এই মুজিবনগর দিবসে এটাই হোক আমাদের শপথ। বাংলাদেশে ছাত্ররা পড়াশোনা করবে, কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় তারা পড়াশোনা না করে একটি দল গঠন করেছে বাংলাদেশে, ছাত্রদের দল। এখন স্কুল কলেজে ছাত্ররা পড়াশোনা করবে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, পরে করবে রাজনীতি, আন্দোলন করবে, তাদের রাইট আছে। কিন্তু ছাত্রের একটি রাজনৈতিক দল হবে, এটাই প্রথম আমাদের বাংলাদেশে। এটা জাতির জন্য একটা কলঙ্কর অধ্যায়। আপনারা যখন জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করার পায়তারা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সকল, আপনারা জানেন যে এই যে কুষ্টিয়াতে যেখানে মুজিবনগর সরকার গঠিত ছিল সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। আপনারা যারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্টের পর থেকে তিনি অনলাইনে আসছেন, তিনি আমাদেরকে একটি কথাই বলছেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং তিনি বারবার বলে আসছেন তারা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সকল ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। আসলে এখন যেখানে যাই কোনো দিবসই ভালো লাগে না, যে বিজয় দিবস হোক, সে স্বাধীনতা দিবস হোক, স্বদেশ প্রত্যায়ন দিবস হোক, মুজিব দিবস হোক, কারণ যতক্ষণ পর্যন্ত নেত্রী আমাদের মাঝে না ফিরে আসবে ততক্ষণ আমাদের সমস্ত অনুষ্ঠান সফলতার একটি স্লোগান থাকা উচিত, নেত্রী আসবে বিজয়ের ভেসে। আজ মুক্তিযোদ্ধাদের গায়ে আঘাত করা হচ্ছে, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিতে আঘাত করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে ফখরুলগঞ্জ যে মিটিংটা করেছে আপনারা সবাই জানেন, কিন্তু তার পরিণতি কি হয়েছে এটাও আপনারা বুঝতে পারছেন, আপনারা সবাই বুঝতে পারতেছি। আপনার প্রয়োজন হবে আওয়ামী লীগকে, যখন আপনি আন্দোলনে আসতে হবে। আমরা সবাই জানি 5ই আগস্টে আপনি সমর্থন দিয়েছিলেন আন্দোলনকারীকে, কিন্তু আজকে আপনার অবস্থা কি চিন্তা করেন, আপনারা সবাই দেখছেন। এখানে আমরা আমাদের প্রাণ থাকে বাংলাদেশে। বাংলাদেশ আমাদের মায়ের মতো, আমাদের জন্মভূমি। এই বাংলাদেশ আজকে শত্রু কবলিত। এই বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আমরা আবার সেই 71-এর চেতনায় আমাদের নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের প্রজন্মকে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, যে আদর্শের বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, যে নেত্রী স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করে যেন আমরা মরতে পারি, সেটা আমাদের পরিষ্কার বক্তব্য। একটি মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে, মুক্তিযুদ্ধের প্রজন্ম বেঁচে থাকতে, একজন বাঙালির শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই বাংলাদেশ পাকিস্তান হবে না। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। ইনশাআল্লাহ 26-এ যারা 32 নম্বরে ভাঙেছে এবং আওয়ামী লীগের কর্মীদেরকে হয়রাস করছে, জয় বাংলা মুছে ফেলার চেষ্টা করেছে, এদেরও বিচার ইনশাআল্লাহ হবে, এই বলি আমি। সবাই জানেন আওয়ামী লীগ একটা বট গাছ, আওয়ামী লীগ মূলা গাছ না। আওয়ামী লীগরে উঠায় টান দিয়ে শেষ করা যায় না, এটা তারা জানছে। রাস্তায় ঢাকার, সারা বাংলাদেশের সব জায়গায় ভয়াবহ আন্দোলন চলছে। এটা কিভাবে তার রূপকার হবে শুধু সময়ের অপেক্ষা। সামনে আরেকটা ঐতিহাসিক বিপ্লব দেশের জন্য অপেক্ষা করছে।
ইতিহাসের এই 10ই জানুয়ারি রমনা রেস কোর্সে আমি উপস্থিত হতে পেরেছিলাম। আমি জানি না আপনারা এখানে কে কে উপস্থিত ছিলেন। আমি নিজেকে গর্বিত মনে করি যে সেই দিন আমি উপস্থিত ছিলাম। আজও বেঁচে আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে প্রার্থনা করব, জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ এই ঐতিহাসিক মুহূর্তে আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা, আমরা জানি খুন, রাহাজানি, ঘর বাড়ি ভাঙচুর সহ 32 নম্বরে আমাদের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা থেকে শুরু করে ইতিহাস আমি আর আলোকপাত করতে চাই না। যেহেতু আজকে মুজিবনগর সরকার নিয়ে আলোচনা, মুজিবনগর দিবস হিসেবে আলোচনা, আমরা ওইখানেই থাকি। মেহেরপুরের বৈদ্যনাথ তালার আম্রকাননে আপনারা বেড়াতে যাবেন দেশে গেলে, ওখানে যত স্ট্যাচু ছিল ওই সময়কালের ইতিহাসকে ধরে রাখার জন্য যত স্ট্যাচু ছিল সব ভেঙে ফেলা হয়েছে, এক্সেপ্ট পাকিস্তানি সৈন্যরা ছিল না, তাদের স্ট্যাচু আছে, ওইগুলো ভাঙেনি। মুক্তিযোদ্ধাদের ভেঙেছে, নির্যাতিত নারীর স্ট্যাচু ভেঙেছে, জাতীয় 4 নেতার স্ট্যাচু ভেঙেছে। ওই যে যেদিন নিয়াজি সাইন করছে যে দৃশ্যটা ছিল ওখানে সবাইকে ভেঙেছে, কিন্তু নিয়াজিকে ভাঙেনি আর এই পাকিস্তান সৈন্যদেরকে ভাঙেনি। সেম না। নিয়াজি একটা কথা বলেছিল, আমি কিছু বীর্য ছড়িয়ে গেলাম, একদিনের কথা বলবে। জয় বাংলা আমাদের দেশের রাষ্ট্রীয় স্লোগান। এই স্লোগানকে আজকে যারা কলঙ্কিত করতে চায় তারা শুধু এই দেশের শত্রু, জাতির শত্রু এবং আমাদের দেশকে কলঙ্কিত করতেছে তারাই। আজকে তোমরা যা করছো, তোমরা ছাত্র নামে কলঙ্ক। আমি এদেরকে ছাত্র বলি না ভাই। কারণ প্রতিকূল পরিবেশে স্রোতের বিপরীতে যখন চলতে হয় তখন কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমের কাজটা করছে আলো জলমল শহর, সড়ক বাতি থেকে শুরু করে বাড়ির গলি পর্যন্ত পাকা হয়ে গেছে। দাদা সত্যিই তো বদলে গেছে। এটাই হলো শেখ হাসিনার বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে নৌকা যে প্রতীকটা আছে সেটা সরানো হয়েছে। তো আমি কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে কিছু বলবো না, আমি জাস্ট একটু বলি, এমনি একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই বলতে চাচ্ছি। আপনারা কেউ বাংলাদেশ আনসার বাহিনীর লোগো কখনো খেয়াল করছেন? বাংলাদেশ আনসার বাহিনীর লোগোতে সবার উপরে আছে একটা তারা। আপনারা যদি জেনে থাকেন, জাসদ নামে একটা দল আছে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, যেটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। তারা জাসদের একটা অংশের আর নির্বাচনী প্রতীক।